الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ শরীফ জবান খুলে করে মুহাব্বতের সাথে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह সবাই জিকির করি জমান করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम দারুল হাবিব আল ইসলামিয়া মাদ্রাসা এতিমখানায় হাফেজ ছাত্রদের পাখি প্রদান উপলক্ষে আজকের এই মহতি ওয়াজ মাহফিলের মুহতারাম জনাব সভাপতি আমার কোনো আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ সিদ্দিকী জনাব রাশিদুল আহসান রাশেদ জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল জব্বার সহ অন্যান্য মুআজ্জাজ মেহমানুল ইকরাম মুকাররম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমি আজকের এই মহতি মাজলিসে আপনাদের সম্মুখে আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা এই বিষয়ের উপর কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ অনেকে অনেক বিষয় আলোচনা করেছে কোরআন হাদিসের বিষয় মাশাআল্লাহ আমাদের আমার পুরো দিন আলোচনা করেছেন ভালো অভিজ্ঞতা রাখেন আর মাশাআল্লাহ সুন্দর বলেছেন আরো যারা আছে সবাই বলতে পারেন আলহামদুলিল্লাহ তা আমি আজকে আত্মশুদ্ধির উপর কিছু কথা তাজকিয়া নফস আত্মশুদ্ধির উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা তবে আমার ব্যাপারে জানা কেন হয়েছে যে পীরে কামেল আমি এমন কিছু না এমনি আমাদের হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়ার সাথে ওঠা বসা আছে ওনার সহবতে ওনার ইজাজত আছে কিন্তু আমি আসলে এরকম কিছু না যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে প্রেরণ করেছেন সৃষ্টির সেরা জীব করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এইজন্য আশরাফুল মাখলুকাতের কাজ হলো ইবাদত করা আল্লাহ তাআলার বন্দেগী করা বন্দেগী অর্থাৎ জিন্দেগিটা বন্দেগী ওয়ালা বানানো সুন্নত তরিকা প্রত্যেকটি কাজ আমাদের আঞ্জাম দেওয়া প্রত্যেকটি জিনিস যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে পারি এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা আমার প্রিয় ভাইরা তাজকিয়া নফস বা আত্মশুদ্ধি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ফরজ একটা বিষয় যেরকম নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ যাকাত দেওয়া ফরজ হজ করা ফরজ জিহাদ করা ফরজ ঠিক তেমনি ভাবে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা অন্তরকে গুনাহমুক্ত রাখা হিংসা অহংকার লোভ লালসা মুক্ত রাখা এটা জরুরি দিলের মধ্যে যে 10টা রোগ আছে এই 10টা রোগ এত মারাত্মক এবং ভয়াবহ যে একটা রোগী মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তার মধ্যে একটা হলো অহংকার যে নিজেকে বড় মনে করে আর বাকি যারা আছে সবাইকে ছোট মনে করে যে আমার থেকে আর দুনিয়াতে বড় কেউ নাই ঠিক কিনা আর যে নিজেকে বড় মনে করে আর বড় প্রকাশ করে তাকে মানুষ কিন্তু ল্যাং মারার জন্য সবসময় প্রস্তুত থাকে ঠিক কিনা যেই বলে যে আমি বড় তাকেই কিন্তু ধরার জন্য বিভিন্ন জন চতুর্দিক দিয়ে তার দিকে একটা আক্রমণের তীর তার দিকে কি করে ধরে রাখে সুযোগ পাইলেই তাকে ধরে ফেলবে ঠিক কিনা এই জন্য আত্মশুদ্ধি করা এটা ফরজ বিশেষ করে অন্তরের রোগের চিকিৎসা করা এটা ফরজ আর এই চিকিৎসার জন্য কোন একজন আহলুল্লাহ আল্লাহ ওয়ালার সোহবত উঠানো এটাও জরুরি বুখারীর এক riwayতের মধ্যে আসছে ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সু কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককার মানুষদের দৃষ্টান্ত হলো সুগন্ধির ন্যায় আর বদকার মানুষদের দৃষ্টান্ত হলো হাফরের কাছে গিয়ে বসে থাকা এবং হাফরের ধুলা বালু আগুন থেকে কিছু নেওয়া এর মতো অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা হক্কানি
কাছে যায়, আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলা করে তাকে আল্লাহ ওয়ালা বানায় দেয়। সে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। যখন হাক্কানি উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের সাথে, ভালো মানুষদের সাথে যখন ওঠা বসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। এখানে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, সেটা হলো তাকওয়ার বিষয়। যে কোনো মানুষে আল্লাহর ওলি হতে পারে, যে কোনো মানুষে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, তার মধ্যে দুটি জিনিস থাকতে হবে। তার মধ্যে একটি হলো ঈমান, আরেকটি হলো তাকওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আর তাকওয়া, আল্লাহর ভয় যেখানে যায়, সব কিছুর ক্ষেত্রে আল্লাহকে স্মরণে রাখে, আল্লাহর ইয়াদে ব্যস্ত থাকে, যে কোনো কাজ করতে গিয়ে আল্লাহকে সামনে রেখে কাজ করে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিদ্দিকীনের দরজা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা এই মাহফিলে আসছেন, হ্যাঁ, এই যে মাওলানা হাবিবুর রহমান সহ আরো যারা এই মাহফিল পরিচালনা করেন, মাওলানা আবু হাফ মোহাম্মদ রাকিব সহ যারা আছেন, এই যে মানুষদের সোহবতে, হাফেজ সাহেবদের সোহবতে আমরা যে কিছু সময় অবস্থান করলাম, ফায়দা কি হয়েছে সেটা বড় ব্যাপার, ওয়াজ কেমন হলো সেটা বড় ব্যাপার নয়, কিন্তু কিছু সময় যে আল্লাহ ওয়ালাদের সাথে, ভালো মানুষদের সাথে আমরা ওঠা বসা করলাম, এর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেককারদের কাতারে আমার নামটা লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় দামি জিনিস যে এখানে আসার পরে আমি কিছু সময় সুন্নত তরিকায় আলেম ওলামাদের সোহবতে আমি ওঠার সুযোগ পাইলাম। কারণ নবীরা চলে গেছেন, নবী কিন্তু আসবেন না, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে তার মিশন বাস্তবায়ন করে দুনিয়া থেকে তিনি চলে গেছেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআনে কারীম আর একটা হলো হাদিসে রাসূল। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, দাঁত দিয়ে মজবুত করে আঁকড়ে ধরে থাকো, তাহলে কোশ্চিনকালেও তোমরা গোমরা হবে না। এখন কথা হলো যে কোরআন হাদিস থাকতে পীর বা আল্লাহ ওয়ালাদেরকে, আলেমদের সোহবত কেন দরকার? এই কথাটা কোনো অনেকেই বলে যে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন আছে না? এই কথাটা বলে মানুষের যে কোরআন হাদিস আছে তাহলে মাযহাব কেন? এই কথাটাই ঠিক না। কারণ মাযহাব যেটা, মাযহাব মানে চলার রাস্তা, চলার পথ। চারটা মাযহাব আছে। কয়টা মাযহাব আছে দুনিয়াতে বলেন? নাম করা প্রসিদ্ধ চারটি মাযহাব আছে, প্রসিদ্ধ চারটা তরিকা আছে, প্রসিদ্ধ চারটি কিতাব আছে, প্রসিদ্ধ চারটা ফেরেশতা আছে, ঠিক কিনা বলেন? এরকম আমরা সবাই কিতাবের মধ্যে একবারে ছোট কাল থেকে আমরা পড়ে আসতেছি। চার ইমাম: ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এরা জামানার এক একজন বিশাল বড় শাইখুল হাদিস, বিশাল বড় আলেম, বিশাল বড় বুজুর্গ। তাদের থেকে ওই জামানায় বড় কোনো আলেম ছিল না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 3 লক্ষ হাদিস মুখস্থ ছিলেন। ওই 3 লক্ষ হাদিস গবেষণা করে আমাদের জন্য হানাফি মাযহাবের যত মাসআলা মাসাইল আছে বের করে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আবু হানিফা বদ ইমামে বাসাফা উম্মতে সিরাজে মুস্তাফা। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সবচেয়ে বড় ইমাম ছিলেন, এই উম্মতের প্রদীপ ছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য
আমরা যেখানে আল্লাহ ওয়ালাদের সোহবতে হাক্কানি আলেমদের সোহবতে থাকলাম, এর দ্বারা আমাদের আধ্যাত্মিক বড় ধরনের উন্নতি হয়েছে। জয় বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনা আলিমান। এই দুনিয়াতে আমরা কাদের সাথে ওঠা বসা করব, কাদের সোহবত উঠাইব, কাদের সাথে কাদের কাছে গিয়ে আমরা মাসআলা জিজ্ঞেস করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুনিল খামিস। ও সাধারণ মানুষেরা শোনো, নবীজি বলে গেছেন, তুমি পারলে আলেম হও, যদি আলেম না হইতে পারো তাহলে আলেমদের মহব্বতকারী হও, আলেমদের কথাগুলো শোনো। যদি আলেমদের কথা তালেবে ইলম যদি না হতে পারো, আলেমদের যদি ছাত্র না হতে পারো, আলেমদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তাও যদি না হতে পারো, আলেমদেরকে মহব্বতকারী হয়ে যাও। পঞ্চম ব্যক্তি হয় না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমার আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া দরকার। কি জন্য? এই জামানা বড় খারাপ জামানা, এই জামানার পরিবেশটা বড় মারাত্মক খারাপ হয়ে গেছে। স্কুলে গেলে সেখানে দিন শিখানো হয় না, ঠিক কিনা বলেন? ওই জায়গা আগের দিনের যে নেশাব কায়েম করা হয়েছিল বিগত সরকারের আমলে, ওই নেশাবটা ছিল পুরাপুরি হিন্দুত্ববাদের নেশাব, ইসকনের নেশাব। নেশাব বলে ইসকন আর ইন্ডিয়া থেকে যে নেশাবটা দেওয়া হতো, সেটাই আমার আপনার দেশে ওইটাকে কি করা হয়, বাস্তবায়ন করা হতো। এমনকি আমাদের দেশের পাঠ্যপুস্তকটা পর্যন্ত ইন্ডিয়া থেকে ছাপানো হতো না, ঠিক কিনা বলেন? এমন অবস্থা করে দিয়েছে, এর মধ্যে মূর্তির ছবি দেওয়া হয়েছিল, দেখছেন না? এই জন্য এই জামানা বড় ফিতনার জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে, সায়াকুনু ফি আখির উম্মতি, আমার উম্মতের সামনে অচিরেই এমন জামানা আসবে, সকালবেলা একজন ব্যক্তি ইমানদার থাকবে, সন্ধ্যা হইতে হইতে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। বিকালে কাফের ছিল, সকালে ইমানদার হবে, অর্থাৎ এতটাই পরিবর্তন হবে এই জামানা। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, রাসূল বলেছেন আখির জামানায় এমন একটা ভয়াবহ অবস্থা হবে, পুরা দুনিয়ার যত মুসলিম আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক সহ সবাই ঐক্যজোট বাঁধবে, সবাই ঐক্য হয়ে মুসলমানদেরকে মারার জন্য ঐক্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানদের মারার জন্য একটা সংঘ তৈরি করেছে, তার নাম দিয়েছে তারা জাতিসংঘ, ঠিক কিনা বলেন? এটা এত মারাত্মক একটা সংঘ যে মুসলমানদের পক্ষে এরা কথা বলে না, এরা শুধু খ্রিস্টানদের পক্ষে আর অন্যান্য ধর্মের পক্ষে কথা বলে। মুসলমানদের উপরে যদি হাজারো কোটি বোমা মারা হয়, এর পক্ষে তাদের কোনো বক্তব্য নাই। যখনই কোনো একটা খ্রিস্টান দেশে হামলা হয়, কোনো একটা বোমা ফোটে, এই দেশে এই হলো আমরা তীব্র নিন্দা জানাতেছি, ঠিক কিনা? কারণ এই জাতিসংঘ তো আমেরিকার ভিতরে, ঠিক কিনা? এর বাহিরে যাওয়ার তো কারো সুযোগ নেই। এটা মুসলমান বানার জন্য, মুসলমানদেরকে খুন করার জন্য আজকে জাতিসংঘ তৈরি করা হয়েছে, ঠিক কিনা বলে? তা না হলে আজকে 70 বছর যাবত বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য ফিলিস্তিনের মুসলমানেরা তারা জীবন দিচ্ছে, জান দিচ্ছে, প্রাণ দিচ্ছে, বাড়িঘর থেকে উৎখাত হয়েছে। আজ পর্যন্ত জাতিসংঘ ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা দিতে পারেনি, আজাদি দিতে পারেনি। এর থেকে ব্যাখ্যা আর কোনো জাতিসংঘ হতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং এই জাতিসংঘ মুসলমানদের স্বার্থে না, ঠিক কিনা বলেন? পূর্ব তিমুর এটা একটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের একটা এলাকা ছিল। অল্প কয়েকদিন যুদ্ধ করার পরে জাতিসংঘ এটাকে তাদের আজাদি দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক জামানা তোমাদের সামনে আসবে, সব মানুষ তোমাদেরকে মারার জন্য যেরকম দস্তরখানে একজন আরেকজনকে ডাকে, ভাই আসেন খানা খান, খানা খেয়ে যান, খানা খেয়ে যান, বলতেছে আজকে মুসলমানদেরকে মারার জন্য এরকম ভাবে সমস্ত কুফরি শক্তি, সমস্ত মুলহিদ শক্তি, সমস্ত নাস্তিকবাদী শক্তি সব ঐক্যবদ্ধ হয়ে আজকে মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা ডাকতেছে যে আসো সবাই মিলে মুসলমানদের কচু কাটা করি, ঠিক কিনা বলে? হ্যাঁ, কচু। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, ওই দিনকে আমরা সংখ্যায় কম থাকবো নাকি? রাসূল
ওই দিন সংখ্যায় তোমরা অনেক হবে। বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর, সেই দিন তোমরা সংখ্যায় অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, রাসূল বলছেন কিন্তু সেই দিন তোমরা হয়ে যাবে তৃণলতার মতো, তোমরা হবে এরকম গড্ডালিকা প্রবাহের মতো, যেরকম বন্যা আসলে তৃণলতাগুলো ভাসিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুসলমানরা ইহুদি নাসারাদের এরকম আদর্শের কাছে, কালচারের কাছে পরাজিত হয়ে, অভিভূত হয়ে মুসলমানরা ভেসে যাবে। ঠিক কিনা বলেন? আজকের অবস্থা এরকম না, একেবারে টপ টু বটম আমার সন্তান দিনী পোশাক পছন্দ করে না, দিনী মাদ্রাসা পছন্দ করে না, আলেম ওলামাদেরকে পছন্দ করে না, বুজুর্গ পীর বুজুর্গদেরকে পছন্দ করে না, বরং আমার সন্তান এখন লেডিস আর ওই জেন্টলম্যান ছাড়া আর কাউকে পছন্দ করে না, এমনকি বাপ মাকে পর্যন্ত পছন্দ করে না। ঠিক কিনা বলে? বাপ মায়ের মহব্বত নাই। আমার প্রিয় ভাইয়েরা, একজন সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললাম ওগো নবী, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আইয়ুল আমালি আফযল, সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূল বললেন, সবচেয়ে উত্তম আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূল বললেন, সবচেয়ে ভালো আমল হলো সেইটা যেটা অর্থাৎ মানুষ ওয়াক্ত মতো নামাজ পড়া হলো সবচেয়ে বড় আমল। আজকে মুসলমানদেরকে ফজর নামাজে পাওয়া যায় না, এই জন্য ইহুদিরা মুসলমানদেরকে ভয় পায় না, খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় পায় না, হিন্দুরা মুসলমানদেরকে ভয় পায় না, কারণ জানে মুসলমানরা এখন বিলাসী হয়ে গেছে, মুসলমানরা এখন নামাজ রোজার ধারে না। ঘুমাইয়া কাজে করেছি ফজর, তখনও জাগিরি যখন জোহর, হেলায় খেলাই কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান, জামাতে শামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান। মাকুম সুস্তি দার নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই জন্য কবি বলেছেন, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে ও মুসলমান গাফলতি করো না, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তোমরা শিথিলতা প্রদর্শন করবে না, কারণ নামাজ যদি তুমি না পড়ো তাহলে তোমার জন্য আমার নবী বলেছেন অয়েল দোজখ প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ নামাজ না পড়লে তোমাকে জাহান্নামে যাইতে হবে। শুধু জাহান্নামে না, বেনামাজি যারা আছে, যারা নামাজ পড়বে তারা নবীদের সাথে থাকবে, সিদ্দিকীদের সাথে তারা থাকবে, কিন্তু যারা নামাজ পড়ে না তাদের হাসর নাসর হবে হামান, সাদ্দাদ আর কারুনের সাথে। আপনারা কি রাজি আছেন হামানের সাথে, ফেরাউনের সাথে থাকতে? কারা কারা আছেন দেখি? কেউ নেই? ইনশাআল্লাহ আরেকজন আছে, দেখা দেখি হাত উঠাবে নাকি। ফেরাউনের সাথে গিয়ে হাসর নাসরে থাকতে চান নাকি? বলতেছেন না, ওইটার ধারের কাছেই না। আমি থাকবো নবীদের সাথে, আমি থাকবো আলেমদের সাথে, আমি থাকবো অলিয়া উলিয়াদের সাথে, আমি কেন ওই সমস্ত ভণ্ডদের সাথে থাকবো? ঠিক কিনা? কিছু ভণ্ড আছে আবার বলে নামাজও লাগবে না। নামাজ কাকে বলে? নামাজ কাকে বলে ভাইবে দেখো মেমন, মনের মতো নামাজ পড়লে এক নামাজেই অলিয়া উলিয়া। নামাজ সেজদা কাকে বলে? দেখের মন ভাবিয়া, সেজদার মতো সেজদা করলে এক সেজদাতে আউলিয়া। ওরা মানে একটা সেজদা করলে হবে জীবনে, এত বারবার খালি ওযু করে গোসল করে এত নামাজ পড়া দরকার কি? ঠিক কিনা? এত নামাজ পড়া দরকার দাও দাও। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলতেছিলাম নামাজ দরকার, নামাজ ছাড়া আল্লাহর মহব্বত হবে না। বিপদে পড়ে গেছেন, মুসিবতের মধ্যে পড়ে গেছেন, বলে নামাজে দাঁড়ান, সেজদা করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ মুসিবতে পড়ে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত থেকে হেফাজত করবে। কে করবেন? সে হেফাজতের মালিক কে বলেন? আরো জোরে করে বলেন, হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
الصلاة إن الله مع الصابرين আল্লাহ বলছেন ইমানদারেরা নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাও, কারণ আমি আল্লাহ এমন মাওলা যারা ধৈর্য ধারণ করে বিপদের মধ্যে, আমি আল্লাহ তাদের সাথেই আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করা বড় এক আমল। যত বিপদ আসুক, যত ধরনের আঘাত আসুক, যত ধরনের টর্চারিং আসুক, সব অবস্থাতে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, এক ঘটনা বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে। এক বাদশা তার নাম করা কিছু জাদুকর রাষ্ট্রীয়ভাবে রাখত। সে ওই জাদুকরকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো। একজন জাদুকর, নাম করা জাদুকর, বয়স যখন দীর্ঘ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, বাদশাকে ডেকে বলল, বাদশা নামজাদা, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু আমার জাদুর এলেমটা আমি কাউকে দিয়ে যেতে চাই। একটা চৌকস বালক যদি আমাকে দেওয়া যায়, তাহলে জাদু নামক জিনিস আমি তাকে শিখায়া যাব, তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তীতে আপনারও কাজে লাগবে, দেশেরও কাজে লাগবে। আমার ভাইরা, ওই জাদুকরের কাছে একটা সন্তানকে পাঠানো হলো। প্রতিদিন জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছে গিয়ে জাদু শিখে। আপনারা কি জানেন জাদু শেখাটা হারাম, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, দেখা যায় অনেক লোক আছে রাস্তাঘাটে একটা জিনিস দিয়ে এরকম হাঁস বানায় ফেললো, মোরগ বানায় ফেললো, পাখি বানায় ফেললো, মানুষকে জবাই করতেছে, আবার মানুষ তাজা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই একটা চৌকস বালককে পাঠানো হলো। ওই চৌকস বালক প্রতিদিন যায়, কিন্তু রাস্তার মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ, খ্রিস্টান ধর্মের একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওই জায়গায় বসে আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে, মাওলা পাকের ইয়াদের মধ্যে ব্যস্ত থাকে। এমন অবস্থায় ওই বালকটা প্রতিদিন ওই জাদুকরের কাছে যায়, মাঝে মধ্যে ওই রাহেবের কাছে, দরবেশের কাছেও বসে। দরবেশের কাছে কথাগুলো শুনে, আখিরাতের কথাগুলো শুনে তার কাছে ভালো লাগে, ঠিক কিনা? ইসলামের কথা ভালো লাগে না? লাগে? কার কার ভালো লাগে দেখি? মাশাআল্লাহ। ভালো লাগলে বুঝতে হবে যে আপনাদের ইমান আছে। আর যদি কারোর ভালো না লাগে, তাহলে ইমানের মধ্যে খলক মলক, ইমানের মধ্যে কি আছে? ত্রুটি আছে। হ্যাঁ, ইমানের মধ্যে ভেজাল আছে। আর যাদের ভালো লাগে তাদের ইমান মজবুত আছে। প্রতিদিন ওই বালকটা যায়, কিছু সময় এরকম ভাবে জাদুকরের কাছে দেয়, আর কিছু সময় দরবেশের কাছে দেয়। দরবেশের কথাগুলো তার ভালো লাগে। ভালো লাগতে লাগতে এমন অবস্থা হয়ে গেল, একদিন ওই জাদুকরের কাছে যাওয়ার পথে একটা বিশাল অজগর সাপ, হাদিসের মধ্যে দুইটা বর্ণনা আছে। কেউ বলছে বাঘ শুয়েছিল, কেউ বলছে সিংহ শুয়েছিল, কেউ বলছে বিশাল বড় অজগর সাপ রাস্তার মধ্যে শুয়ে আছে। এমন অবস্থায় মানুষ ওই রাস্তা দিয়ে আরো চলাফেরা করতে পারে না, ভয়ে যে হ্যাঁ ওই রাস্তা দিয়ে যদি যাই তাহলে সাপে কামড় দিবে, দংশন করবে, বাঘে হামলা করবে, এই জন্য কেউ রাস্তায় যাইতে চায় না। তখন ওই বালক আল্লাহর দিকে তাকায়া হাতে একটা পাথর নিছে, পাথর নিয়ে বলতেছে, যদি এই দরবেশের ধর্মটা সত্য হয়, তাহলে পাথর মারলে এই সাপটা যেন মরে যায়, এই সিংহটা যেন মরে যায়। বলতেছে এ কথা বলতে বলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যখন সাপের উপর মারছে, সাপটার সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেছে। মানুষ সাপটা ফেলাইয়া দিয়া রাস্তা দিয়ে চলা শুরু করছে। এর মধ্যে পুরা এলাকার মধ্যে নাম ছড়ায় গেছে যে একটা বালক আছে, ওই বালক বড় বুজুর্গ, তার হাতে অনেক কারিশমা আছে। এই জন্য এলাকার যত কুষ্ঠ রোগী আছে, অন্ধ আছে, কানা আছে, যত এরকম অসুস্থ লোক আছে, সব গিয়ে হাজির হয়ে গেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সুস্থতা দেওয়ার মালিককে জোরে করো, সুস্থ করেন কে? সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে। কয়েকদিন পূর্বে একজন ব্যক্তি মনে করতো আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু 5 জুলাইয়ের বিপ্লবে
ছোট ছোট যুবকরা, নৌজওয়ানরা এমন এক কারিশমা দেখায় দিছে, কেমন যেন আবাবিল পাখির মতো হামলা করে তার ক্ষমতাকে তছনছ করে দিয়েছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে জালেমদের ইতিহাস বড় কঠিন। বাশার আল আসাদ 24 বছর ক্ষমতায় টিকেছিল, 6 লক্ষ মুসলমান হত্যা করেছে। কয় লক্ষ বলেন? 6 লক্ষ মুসলমান হত্যা করে ক্ষমতায় থাকা দরকার। বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে এরকম ভাবে তছনছ করে দিয়েছে, এরকম বালকদেরকে এতিম বানাইছে। কত মানুষ বিদেশে চলে গেছে, টাকা পয়সা নাই, রাস্তায় ভিক্ষা করে করে খাইছে, এমন অবস্থায় দেশটাকে। আর হাজার হাজার আয়না ঘর বানাইছে। কি নাম তার বলেন? বাশার আল আসাদ, সিরিয়ার শিয়াপন্থী এক প্রেসিডেন্টের নাম। ওই প্রেসিডেন্ট 24 বছর ক্ষমতায় ছিল, কিন্তু দেখেন অল্প দিনের মধ্যে মুজাহিদদের হামলার প্রচন্ড আক্রমণে বাশার আল আসাদ প্লেন নিয়ে রাশিয়ায় পালায়া গেছে, ঠিক কিনা বলেন? ইরানের বাদশাহ এরকম ভাবে শেওরেজা খান পাহলু, সে এরকম পালায়া চলে গেছে, আর কোনদিন দেশে ফিরতে পারে না, ঠিক কিনা বলেন? ওই বাদশাহ তার ক্ষমতা টিকানোর জন্য জাদুকর পালত, কিন্তু দেখা গেল ওই বাদশার মন্ত্রীদের মধ্যে থেকে একজন ছিল জন্ম অন্ধ, দেখতে পারে না, কিন্তু বড় দায়িত্বশীল, বড় মন্ত্রী। এই জন্য অনেক টাকা পয়সা হাদিয়া তোহফা নিয়ে গেছে। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। কি কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে তার নাম লেখা হয়েছে আব্দুল্লাহ ইবনে তামুর অথবা আব্দুল্লাহ ইবনে তামির। ওই আব্দুল্লাহ ইবনে তামির বড় বুজুর্গ হয়ে গেছে, এই জন্য হাদিয়া নিয়ে তার কাছে হাজির হয়ে গেছে। বলছে, দেখো তুমি আল্লাহ তাআলার হস্তে দেখো অনেক ভালো একটা কাজ করেছো, জনগণ তোমার অনেক প্রশংসা করতেছে। আমি অন্ধ মানুষ, তোমাকে এই যে হাদিয়া নিয়ে এসেছি, টাকা পয়সা যা লাগে সব দিব, কিন্তু আমাকে তুমি ভালো করে দিতে হবে। বালক বলে, দেখেন হুজুর, আমি আসলে ভালো করি না, ভালো করেন আমার আল্লাহ। বলছে, আল্লাহ ভালো করুক, সমস্যা নাই। বলছে, আমি ভালো করে দিতে পারি, আমি ভালো করব না, করবে আমার আল্লাহ, তবে মুসলমান হয়ে যেতে হবে। অসুবিধা নাই, আল্লাহ যদি আমাকে চোখ ফিরাইয়া দেয় তাহলে মুসলমান হইতে সমস্যা কি? এই দুনিয়া দেখি না, স্বাদের এই দুনিয়া, সুন্দর এই দুনিয়া, কত কাজ, সুন্দর এক অপরূপ এক দৃশ্য, এক দুনিয়া, এই দুনিয়া দেখি না। সুতরাং ইমান আনলে সমস্যাটা কি? ইমান আনছে, দোয়া করে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কি করছে? চোখের মধ্যে হাত টেনে দিছে, চোখ খুলে গেছে। বাদশার দরবারে হাজির। বাদশা কয়, কি ব্যাপার? আজকে দেখা যায় পুরা ঠিকঠাক, চোখ বেরোতে দেখতে পারতেছে, ব্যাপারটা কি? কি হলো? বলতেছে, ওই জায়গায় এক বুজুর্গ আল্লাহওয়ালা দরবেশ আছে, নাম আব্দুল্লাহ ইবনে তামির, তার কাছে গিয়েছিলাম, সে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নাম নিয়ে দোয়া করছে, বাস আমার চোখ ভালো হয়ে গেছে। বলছি, তাই নাকি? আমি ছাড়া আবার তোমাদের কোনো আল্লাহ আছে নাকি? আবার না, তুমি তো আল্লাহ নও, তুমি হচ্ছে রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, এর বাহিরে কিছু না। ক্ষমতার মালিক তো হলেন আল্লাহ। জোরে করে বলেন, ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? যারা বলে জনগণ তারা ভুল, কারণ আল্লাহ বলছেন, আনজাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলেন মহান আল্লাহ। সুতরাং কেউ যদি মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস মুসলমান হিসাবে, তাহলে এই কথাটা কুফরি কথা। এই কথাটা কি কথা বলে? কুফরি কথা। আমার প্রিয় বন্ধুরা, ভালো হয়ে গেছে। তখন বাদশা বলল, তাহলে তাকে ডাকো, এই লোক তো আগামী দিনে ফিতনা সৃষ্টি করবে, তাকে নিয়ে আসা হলো। নিয়ে আসা বলো যে, তোমাকে এই ক্ষমতা কে দিল? বলো, আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিছুই করতে পারে না। বলছে, তাই নাকি? জলদি করে এই লোকটাকে উঠাও, গ্রেফতার করো। হ্যাঁ, জালিমদের 1 নম্বর কাজই হলো গ্রেফতার করা। কি করা? হ্যাঁ, জালিমদের 1 নম্বর কাজ কি বলে? গ্রেফতার করা। তাকে ধরে নিয়ে যাও, কয়েকটা বিষয় তাকে বলো। 1 নম্বরে তাকে নিয়ে যাও সাগরের মধ্যে, গভীর সাগরের মধ্যে তাকে ফেলাইয়া দিবে। ছোট নৌকার মধ্যে উঠায়া নৌবাহিনীর লোকেরা ওই আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে বলে, মাওলা
তুমি ছাড়া তো কেউ বাঁচাইতে পারে না, মারতেও পারে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে তামের এরকম ভাবে নদীর মাঝখানে গিয়ে মাওলায়ে পাকের সাথে যোগাযোগ করে। মাওলায়ে পাক এমন এক তুফান দেয়, ওই তুফানের দ্বারা বাদশার ওই নৌবাহিনীর যত লোক ছিল সবগুলো মরে যায়। আর আব্দুল্লাহ ইবনে তামের মাঠ পানির উপর দিয়ে হেঁটে বাদশার দরবারে এসে বলে, আসসালামু আলাইকুম বাদশাহ নামজাদা, কেমন আছেন? আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাই নাকি? এখন তো বিশাল সমস্যা। এখন বললো পদাতিক বাহিনীকে বলল, এ আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ের উপর নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলবে। পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। পাহাড়ের উপর গিয়ে বলতেছে, মাওলা বাঁচানোর মালিক তুমি ছাড়া কেউ নেই, এটা আমি জানি, সুতরাং এই সমস্ত জালেমদের হাত থেকে আমাকে তুমি বাঁচাও। পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্পন শুরু হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কম্পন শুরু হয়ে গেল যে দেখা গেল ওই বাদশার যত লোক ছিল সব পড়ে মরে গেছে। আর সে আস্তে করে নেমে এসে বাদশাকে বলতেছে, আসসালামু আলাইকুম বাদশাহ নামজাদা, আপনি কেমন আছেন? আমার আল্লাহ কিন্তু আমাকে মারেন নাই, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বড় মুসিবতের মধ্যে পড়লাম। যেখানে বাড়াই সেখানে দেখা যায় এই লোকটাকে তো মারা যেতেছে, অথচ মারা দরকার। কি করা যায়? তখন বললো, বাচ্চা আপনি আমাকে কোনো পন্থায় মারতে পারবেন না, একটা তরিকায় মারতে পারবেন, আমি আপনাকে সেই তরিকাটা বলে দিব। বা ওই ছাত্র ওই ছেলেটা চিন্তা করলো, হায় রে হায়, মরতে যেহেতু হবেই, সুতরাং একটা বিস্ফোরণ ঘটায়া যায়, ঠিক কিনা বলেন? বিপ্লব যেটা ঘটছে 5 জুলাই, এটা গণ বিপ্লব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইসলামের জন্য এমন একটা বিপ্লবের দরকার আছে, ঠিক কিনা? আগামী দিনে সেই বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, ও মনে করলো যে মরতে যেহেতু হবে, একটা বিপ্লব ঘটাইয়া দেয়, একটা গণজাগরণ সৃষ্টি করে একটা বিস্ফোরণ ঘটায়। বলছে, বাদশাহ আমাকে মারতে হলে একটা শর্ত আছে, পুরা জনগণ যত আপনার দেশের যত লোক আছে সমস্ত লোকজনদেরকে এক জায়গায় হাজির করবেন একটা ময়দানের মধ্যে। ওই ময়দানের মধ্যে হাজির করার পর এই যে একটা তীর আছে, ওই তীর নিয়ে আমাকে লক্ষ্য করে আমার কান বরাবর তীরটা মারতে হবে। বিসমিল্লাহি ওয়া রাব্বিল গুলাম, বিসমিল্লাহি ওয়া রাব্বিল গুলাম, অর্থাৎ আল্লাহর নামে এবং এই গোলামের রবের নামে মারলাম, এই কথা বলে আপনি মারবেন, তাহলে আমি মরে যাব। তখন বাদশা তার তীরদানি থেকে একটা তীর নিয়ে ওই বাচ্চার দিকে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে তামের দিকে লক্ষ্য করে মারলো। মারার পর বলে, বিসমিল্লাহি ওয়া রাব্বিল গুলাম, এই কথা বলে যখন তার কানের কাছ দিয়ে মারলো, কানের পাশ দিয়ে পাশে বের হয়ে গেছে। আর বললো, আমান্না, যত মানুষ ছিল, ওই যত জনগণ, তার এলাকার যত জনগণ ছিল সবাই বলল, আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাদশা দেখলো যে কাম তো খাম হয়ে গেছে। হ্যাঁ, বা কাম তো খাম, যে কামের জন্য এত কিছু করলাম, কিন্তু এখন তো আমার সব পলিটিক্স ফেল। একটা জিনিস মনে রাখবেন, জালেমের যখন পতন হয় সব দরজা বন্ধ করে, কিন্তু জালেম ওই জায়গাটা, ওই ফুটাটা পরিবর্তন করতে পারে না, ওই ফুটাটা কি করতে পারে না, বন্ধ করতে পারে না, যে ফুটা দিয়ে তার কি হবে, পতন হবে, ঠিক কিনা বলেন? শেখ হাসিনা আগের দিনও জানতো না যে এইভাবে তার পতন হবে, ঠিক কিনা বলেন? সেনাবাহিনী প্রস্তুত, আর্মি বিডিআর প্রস্তুত, হ্যাঁ, সমস্ত দলের লোকেরা প্রস্তুত, সবাইকে প্রস্তুত রাখছে, তারপরও টিকতে পারে নাই। কারণ জানেন, আল্লাহ তাআলা বলছে, আমার কাছে সেই ব্যক্তি বড় শক্তিশালী যে মজলুম, আমার কাছে সবচেয়ে দুর্বল ওই ব্যক্তি যে সবচেয়ে বড় কি জালেম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, বলছিলেন, সমস্ত জনগণকে লক্ষ্য করে তোমাদের মধ্যে যে ব্যক্তিটা সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী, আর তোমাদের মধ্যে যে লোকটা সবচেয়ে বড় জালিম সে আমার কাছে বড় দুর্বল, কারণ ওই লোকটা আমার কিছুই করতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্য সব জায়গায় রাখতে হবে। ওই গোলাম আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছে,
এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, ওই বিস্ফোরণের দ্বারা পুরা এলাকার লোক মুসলমান হয়ে গেছে। বাদশা চিন্তা করলো, হায় রে হায়, কি করা যায়? এদেরকে বলল, দেখো তোমরা আমার অনুমতি ছাড়াই তোমরা মুসলমান হয়ে গেলা, ইমানদার হয়ে গেলে, সুতরাং তোমাদের বিচার হবে। কি করবে? বিচার করবে। এই মুসলমান কেন হয়েছে? খ্রিস্টান হলে বিচার নাই, ইহুদি হলে বিচার নাই, হিন্দু হয়ে গেলে বিচার নাই, আর মুসলমান হলে বিচার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, পৃথিবীর দিকে দিকে, পৃথিবীর পরতে পরতে, দেশে দেশে যে মুসলিম নির্যাতন হয়, এই মুসলিম নির্যাতনের 1 নম্বর কারণ হলো ঈমান। কি কারণ বলেন? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বলছেন, মাজলুমদের জন্য আমি আল্লাহ জিহাদের অনুমতি দিলাম, কারণ ওই মাজলুমকে সাহায্য করতে আমি আল্লাহ সক্ষম, ঠিক কিনা বলেন? যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দিকে দিকে আজকে মাজলুমের কান্না আর আহাজারি শোনা যায়। ইন্ডিয়াতে মুসলমানদের কান্না শোনা যায়, গরুর গোশত খাওয়ার কারণে মুসলমানদেরকে হত্যা করা হয়, নারায়ে তাকবীর বলার কারণে মুসলমানদের উপর জুলুম হয়, মুসলমান হওয়ার কারণে রাস্তাঘাটে উত্তপ্ত করা হয়। এটা নিয়ে মিডিয়ার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু বাংলাদেশে অমুসলিমদের উপর নাকি জুলুম হচ্ছে, এটা নিয়ে ইন্ডিয়া মাথা গরম করে বাংলাদেশের উপর হামলা করার উপক্রম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, বাংলাদেশ ছোট শামুকে অনেক সময় পা নষ্ট হয়, ঠিক কিনা? পায়ে অনেক সময় আঘাত পায়, ছোট শামুকেও ধরে অনেক সময় পায়ে পছন্দ ধরে। ইন্ডিয়ার মনে রাখতে হবে, হ্যাঁ, বাংলাদেশ ছোট হলে কি হবে? 57টা মুসলিম দেশ আছে, সে মুসলিম দেশের লক্ষ লক্ষ 200 কোটি মুসলমান আছে। মুসলমানদের উপর একজনের উপর হামলা হলে সারা দুনিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? রাজি আছেন? ভয় পান নাকি? হ্যাঁ, আরে ভাই, আগে না ভয় পাইতেন, একটু ভয় কম পান, ভয় পাইলেই তো ওরা সাহস পায় বেশি, ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেব বলতেছে, আগে যখন গুলি করত তখন 4 জন দাঁড়াইতো, আর এখন গুলি করলে 40 জন দাঁড়ায় যা, ঠিক কিনা? এখন গুলি করলে ইন্ডিয়ার মনে রাখতে হবে, 1 জন নয়, 2 জন নয়, হাজার হাজার মুসলমান মুজাহিদ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আবার দিল্লির সে লাল কিল্লা মুসলমানদের কালিমার পতাকা আবার উড্ডীন করা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? এই লাল পতাকা সেই সিরিয়া থেকে উড্ডীন হয়েছে, আফগানিস্তান থেকে উড্ডীন হয়েছে। এই লাল পতাকা শুধু সিরিয়াতে থাকবে না, এই পতাকা উড়বে এরকম জেরুজালেমে, এই পতাকা উড়বে সারা দুনিয়ার সব জায়গায়। সর্বশেষ হোয়াইট হাউসে মুসলমানদের কালিমার পতাকা উড্ডীন করা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? ইমাম মাহদীর সৈনিক আমাদের হতে হবে, মাদ্রাসার তালেবে ইলম, এরা রিজার্ভ ফোর্স, ঠিক কিনা? এরা হলো ইমাম মাহদীর সৈনিক, সুতরাং ইমাম মাহদীর সাথে আমাদেরকে থাকতে হবে। এই সিরিয়া এমন একটা এলাকা, এই জামে উমাবি, জামে মসজিদ যেটা, সেই মসজিদে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। ওই জায়গা থেকে মুসলমানদের বিজয় শুরু হবে, সারা দুনিয়া ইসলামের খেলাফত কায়েম হয়ে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম, এই জন্য জ্ঞানী ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নফসটাকে দমন করে। নফস চায় বিড়ি খাইতে, বিড়ি খাবে না, বিড়ি ঠান্ডা না, সুখ ঠান্ডা লোক আছে নাকি এখানে? আরে ভাই, বিড়ির টানে আর এমন অবস্থা, নাক দিয়ে বের করে, এদিক দিয়ে বের করে, ওই দিক দিয়ে বের করে, অবস্থা খুব জটিল, ঠিক কিনা? চা খাওয়ার দোকানে গেলে হুজুরদের উপায় নেই, এই বেরির টান শুনতে শুনতে অবস্থা খারাপ। এই জন্য কোনো ব্যক্তি যদি নফসকে কন্ট্রোল করে বেরি না খায়, শরাব না পান করে, জিনা ব্যভিচারে লিপ্ত না হয়, মিথ্যা কথা না বলে, ধোঁকাবাজি না করে, আমার নবী বলেছেন ওই ব্যক্তি হলো বড় জ্ঞানী। আর যে ধোঁকাবাজি করে আমাদের দেশে মনে করে সবচেয়ে বড় জ্ঞানী, সেই চিটারি করে বাটপারি করে টাকা কামাইয়া সুইস ব্যাংকে রেখে দিল, কোনো লাভ নাই,
সুইস ব্যাংকের কোনো টাকা কোনো দুর্নীতিবাজ পাইবে না, ঠিক কিনা? একটা টাকাও তাদের পকেটে যাইবে না, সব আমেরিকা খেয়ে ফেলবে। হ্যাঁ, আমেরিকার টাকা অন্য দেশের টাকা ওরা খেয়ে ফেলাবে, যে আমাদের টাকা নিয়ে তোরা চুরি করছিস কে, আমরা খেয়ে ফেলাম, ঠিক কিনা? কিছু করার আছে? হ্যাঁ, বেশি এগুলো লাল দালানের ভাত খাওয়া না। হ্যাঁ, এই জন্য 2 নম্বরের টাকা বেশি দিন টিকে না। হ্যাঁ, আর হারাম টাকা দিয়ে যদি কোনো কিছু করেন সেটা অনেক দিন পর্যন্ত টিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে হয়তো হাজী সাহেব 2-1 আছেন, 2-4 জন বাইতুল্লাহর সিয়ারত করেছেন। বাইতুল্লাহ শরীফের একটা কাবা ঘর, বাইতুল্লাহ ঘরকে কালো গিলাপ দিয়ে এটা ঢাকা রয়েছে, ঠিক কিনা বলেন? এর পাশে একটা জায়গা আছে, ওই জায়গায় মুসল্লিরা নামাজ পড়ার জন্য ভিড় জমায়। হ্যাঁ, ওই জায়গায় নামাজ পড়ার জন্য ভিড় জমায়। ওই জায়গাটা এখনো পর্যন্ত কোনো ছাদ দেওয়া হয় নাই। কারণ কি জানেন? এই জায়গাটা ওই জামানার মুশরিকরা তারা মনে করতো আল্লাহর ঘর বানাবো, এটা কোনো হারাম টাকা দিয়ে বানাবো না। এই জন্য উলঙ্গ হয়ে তারা বাইতুল্লাহ তাওয়াফ করত। কিন্তু টাকার অভাবে ওই মক্কার লোকেরা ওই জায়গাটা আর বানাইতে পারে নাই। তো বলছে এটা এইভাবেই থাকুক, এটা এইভাবেই থাকুক। কিন্তু এটার মধ্যে এমন বরকত দিয়েছে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন এই জায়গায় যদি কেউ নামাজ পড়ে, বাইতুল্লাহর ভিতরে তো সবাই ঢুকতে পারে না, প্রধানমন্ত্রী ছাড়া, রাষ্ট্রপতি ছাড়া, আর 1 নম্বর 2 নম্বর হাফিজে কোরআন ছাড়া কেউ বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না। কিন্তু ওই জায়গাটা আল্লাহ তাআলা আমাদের মতো গরিব মানুষদের নামাজের ব্যবস্থা রেখেছেন, কারণ ওই জায়গাটা হালাল টাকা দিয়ে বানানো হয়েছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মায়ের নেককার সন্তান যদি হয়, আর বাপ মা যদি দোয়া করে যায়, ওই সন্তানের টাকা পয়সার মধ্যে আমার আল্লাহ বরকত দেন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু বরকত দেয় না, হায়াতের মধ্যে বরকত হয়, রিজিকের মধ্যে বরকত হয়। বনি ইসরাইলে এক বালক ছিল, বাপের খুব মহব্বত করত। বাপ মায়ের অনুগত সন্তান, বাপ মরে যাওয়ার আগে চিন্তা করলো, হায় হায় আমার এই সন্তানটা কি খেয়ে বাঁচবে। সুতরাং একটা গরু সে কি করলো, আল্লাহর নামে এরকম ভাবে ছেড়ে দিয়ে চলে গেল। তার মা আর সেই সন্তানটা গরু প্রতিপালন করত। এমত অবস্থায় বনি ইসরাইলের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটে গেল। কোরআন থেকে বলছি, কি কোরআনের ঘটনা। বনি ইসরাইলের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটে গেল, কিন্তু কে হত্যা করেছে হত্যার ক্লু বের করা যায় না। এই জন্য বড় চিন্তিত লোকজন হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর বললেন, ও নবী মূসা, আমাদের এই এলাকার মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু হত্যাকাণ্ড কে করেছে আমরা কেউ জানি না, সুতরাং আপনি একটু বলে দেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে তোমরা একটা গরু জবাই করো। হ্যাঁ, একটা গরু জবাই করলেই হবে। তাহলে এই গরুর গোশত যাকে হত্যা করা হয়েছে তার শরীরের সাথে লাগাইলেই বলে দিবে যে অমুকে হত্যা করছে। কিন্তু বনি ইসরাইল বড় ঠেটা জাতি ছিল, প্রত্যেকটা কথায় তারা কারণ বের করত। কেন এটা করব? কি ধরনের গরু হবে? লাল হবে না নীল হবে? এটা কি চাষ করে খায়, না গরুর লাঙ্গল জয়, না কি করে? সব কিছু আমাদের বলতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। প্রথমে আল্লাহ বলছেন একটা গরু জবাই করলে হবে, কিন্তু তারা বলল কাল রংটা লাল না কালা না সাদা না হলুদ। তারা বললো এটা কি চাষ করে খাবে, না চাষ করা ছাড়া হবে কেমন? তখন তারা বলল মূসা আলাইহিস সালাম এটা করলেই হয়, কিন্তু খুঁজে পাওয়া যায় না। তখন তারা বলে এই গরুটা কেমন হবে, আমাদের কাছে এটা স্পষ্ট না, সুতরাং আপনি একটু স্পষ্ট করে দেন গরুটা কেমন হবে। এই গরুটা কেমন হবে একটু আমাদেরকে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, এরপরে বলতেছে খুঁজতে খুঁজতে গরুটা পাওয়া গেল একটা নেককার সন্তানের। জোরে বলেন আল্লাহু আকবার। নেককার সন্তানের গরু পাওয়া গেল। বলতেছে গরুটা আমাদের কাছে দাও, এত এত টাকা দিব। বলছে না না, এত টাকা দিলে হবে না। এই গরুর পেটের মধ্যে যত পরিমাণ স্বর্ণ আটে, রূপা আটে, ওই পরিমাণ টাকা দিয়ে এই গরুটা তোমরা কিনতে পারবে। ধরে বলেন না সুবহানাল্লাহ।
কিরকম বরকত? তারা বললো হ্যাঁ, আমরা এই পরিমাণ স্বর্ণ দিব, কিন্তু গরুটা আমাদের কাছে বিক্রি করতে হবে। ওই গরু কিনলো, কিন্তু বাপ মায়ের খেদমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকত দিলেন ওই সন্তান আল্লাহর জন্য, আল্লাহর অল্প দিনের মধ্যেই ধনী হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আর বেশি সময় কাটাবো না, রাত অনেক হয়ে গেছে, শীতের রাত্রি। এই জন্য আপনাদের বলতে চাই, অনেকের মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব, মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই যে একটা দারুল হাবিব মাদ্রাসা, এতিমখানা, অনেক বড় সুন্দর একটা মাদ্রাসা, নতুন একটা মাদ্রাসা কায়েম হয়েছে। যে এলাকায় মাদ্রাসা থাকে ওই এলাকা, এই মাদ্রাসা হলো রহমত আর বরকত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই এলাকায় তালেব ইলম হাঁটে, আল্লাহর নবী বলেন ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কবরের পাশ দিয়ে যদি কোন আলেম, হাক্কানি আলেম, এরা যদি হেঁটে যায়, কবরের আযাব মওকুফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, এই মাদ্রাসার জন্য অন্তরের মধ্যে লোভ আছে, টাকার লোভ, কিন্তু তারপরে দান করলেন। এই যে অন্তরের মধ্যে টাকার লোভ, ওই যে আল্লাহর নবী বলছেন সারা দুনিয়ার মানুষ সবাই মুসলমানদেরকে মারার জন্য আসবে। বলছে কি জন্য? বলছে মুসলমানরা এলোমেলো হয়ে যাবে। তারপরে রাসূল বলছেন তোমাদের মধ্যে মাহাবা নামক একটা বস্তু আসবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো মাহাবাকে জিনিস, রাসূল বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হলো দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা। এই জন্য আজকের আত্মশুদ্ধিমূলক এই বয়ান, আমি বলতেছিলাম আত্মশুদ্ধি করা জরুরি। আর আত্মশুদ্ধির জন্য অন্তরের মধ্যে টাকার লোভটা বের করতে হবে। আল্লাহ নবী বলছেন আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনাটা দেখি সেটা হলো মালের ফিতনা। এই মালের ফিতনার মধ্যে আমার উম্মতেরা জড়িয়ে পড়বে, জড়িয়ে পড়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। পূর্ববর্তী উম্মত যেমন ভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, আমার উম্মতেরাও টাকা পয়সার পিছনে দুনিয়ার মোহর মধ্যে পড়ে তারাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়, আর ওইটা যদি নষ্ট হয়ে যায়, মানুষটাও নষ্ট হয়ে যায়। রাসূল বললেন তোমরা কি জানো এটা কি? রাসূল বললেন আলা ওয়াহিয়াল কলব। সেটা হলো অন্তর, সেটা হলো হৃদয়, সেটা হলো মন, সেটা হলো মেজাজ, সেটা হলো মানুষের মস্তিষ্ক। এটা যদি ভালো হয়ে যায়, মানুষটাও ভালো হয়ে যায়। এই জন্য অনেকে আজকে মাদ্রাসায় পড়ানো মনে করে যে ফকিরি বিদ্যা শিখা লাভ কি? হ্যাঁ, এটা বললে খালি বাড়িতে বাড়িতে ভিক্ষা করবে, এই মসজিদে আর মাদ্রাসার মধ্যে চাকরি ছাড়া তার কিছু নাই, এই লেখাপড়া শিখে কি লাভ হবে? কিন্তু এই লেখাপড়া শিখে আপনার সন্তান যে আপনার খেদমত করবে, আপনাকে সালাম দিবে, আপনাকে ইজ্জত করবে, মরে যাওয়ার পর এই সন্তান আপনার জানাজা পড়াবে, কবরের মধ্যে রাখবে, আর প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করতে থাকবে, আর কোনোদিন এই সন্তান নিজে না খেয়ে আপনাকে খাওয়াবে। এই যে মেজাজ যেটা এই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, এটা তো অন্য কোনো সিলেবাসের মধ্যে নাই, ঠিক কিনা? অন্য সিলেবাসের মধ্যে আছে বাপ মায়ের খেদমত করতে হবে, কোনো সিলেবাসের মধ্যে নাই। শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে যে সিলেবাস দিয়ে গেছেন, সেই সিলেবাসের মধ্যে বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, বলো আল্লাহ এক এবং একক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহ বেনিয়াস। হ্যাঁ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কার থেকে জন্ম নেন নাই, আল্লাহর সমতুল্য কেউ নেই। এই সিলেবাস শুধু মুসলমানদের। ইব্রাহিম আলাইহিস সালামের সিলেবাস এটা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাস এটা আছে। পৃথিবীর কোনো সিলেবাসে এই জিনিস নাই যে সিলেবাস আল্লাহর নবী দিয়ে গেছে।
এই জন্য সিলেবাস আগে পড়াবেন প্রথমে সন্তানকে, আগে পড়ান 2-4 বছর আগে মাদ্রাসার বারান্দায় একটু ঘোরাফেরা করুক, তারপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, শিক্ষিত বানান, বিদেশে পাঠান, কোনো সমস্যা নাই। এই ছেলে বিদেশে গেলেও আল্লাহওয়ালা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কারণে? ওই যে ছোটকালে হুজুরদের সোহবতে থাকছে, থেকে নামাজ শিখছে, সুন্নত শিখছে, দোয়া কালাম শিখছে। ওকে যদি বলো বাবা খানা খাওয়ার দোয়াটা কি, তা বলে দিবেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বাবা বলো খানা যখন মুখে নেয় কি দোয়া বলতে হয়? তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ হয়ে গেলে কি দোয়া পড়তে হয়? দুনিয়ার বড় ইঞ্জিনিয়াররাও জানে না এই দোয়া, কিন্তু মক্তবের একটা ছেলেও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। এই কথা আমার নবী শিখাইছেন। এত দারুণ কথা আমার নবী শিখাইছেন যা দুনিয়ার কোন সিলেবাসের মধ্যে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, কিছু সময়ের জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে, আলেম ওলামাদের সোহবতে, হাফেজ সাহেবদের সোহবতে, মাদ্রাসার সোহবতে, মসজিদের সোহবতে, নেককার মানুষদের সোহবতে রাখেন। ওই ছেলেটা যদি আমেরিকায়ও যায়, লন্ডনেও যায়, জার্মানিতেও যায়, যেখানে যায় ওই জায়গায় আল্লাহর নাম নিবে। ঠিক কিনা বলেন? মরহুম ইকবাল রহমাতুল্লাহ মহাকবি, জাগ্রত কবি, কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি তো প্রথম জামানায় দাড়ি টুপি কিছুই ছিল না, কিন্তু তারপরে কবিতা লিখতো মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহান হামারা, চীনো জাপান হামারা, হিন্দুস্তান হামারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত আগেই বলে গেছেন, চীনও আমাদের, জাপানও আমাদের, হিন্দুস্তানও আমাদের। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন আপনার কলম দিয়ে আল্লাহর কথা বের হয়, রসুলের কথা, রসুলের মহব্বতের কথা কেন বের হয়? মহাকবি ইকবাল একটা কবিতার মাধ্যমে জবাব দিয়েছিলেন, खीरा न कर सका, खीरा न कर सका मगरिबी की दो दानिश, आंखों में था कुछ सुरमाए मदीना। বলছে পাশ্চাত্যের চাকচিক্য, লন্ডনে গেছি, ইংল্যান্ডে গেছি, বড় বড় মার্কেটে গেছি, লেংটা মানুষকে দেখছি, কত কিছু দেখছি, কিন্তু এদের চাকচিক্য আমার চোখটাকে ঝলসাতে পারে নাই। কারণ আমার মা বাবা ছোটকালে আমাকে নিয়ে মক্তবে ভর্তি করে দিয়েছিল, ওই মদিনাওয়ালার সুরমা আমার চোখের মধ্যে লাগায়া দিয়েছে। দুনিয়ার যে জায়গায় যাই ওই জায়গায় আল্লাহ এবং তার রাসূলকে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। शजर में हजर में तेरी रंगे बू, जिधर देखता हूँ उधर तू ही है तू। কবি বলতেছেন আল্লাহ, আকাশের দিকে তাকাই তোমাকে খুঁজে পাই, গাছের দিকে তাকাই তোমাকে খুঁজে পাই, ফুল বাগানের দিকে তাকাই, ফুলের সমারোহ দিকে, সুগন্ধি দিকে মাওলা তোমার আমি খোঁজ পাই। ঠিক তেমনি ভাবে গভীর সমুদ্রের মধ্যে সমুদ্রের কোন কোন টান আমাকে তোমার প্রেমে এরকম আসক্ত করে তোলে। বলতে শুধু তাই নয়, উর্মিমালা যখন একটা আর একটার উপর এরকম ঢেউ খেলে, একটা আর উপর এরকম ভাবে আছড়ে পড়ে, আমি ওই জায়গায় মাওলা তোমাকেই খুঁজে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় পড়ানো দরকার কিনা বলেন? হ্যাঁ, মাদ্রাসায় সন্তানকে পড়াবেন, কোনো লস নাই কি নাই? আলেম ওলামাদের কাছে কিছু গিয়ে কোরআন শিখবেন, কোনো লস নাই। আলেমদের কাছে মাদ্রাসায় গিয়ে বলবেন হুজুর আমাকে একটু সেপারাটা শিখায়া দেন, আম্মা পারাটা শিখায়া দেন, আমাকে একটু কোরআন শরীফ শিখায়া দেন। দুনিয়াতে আমি কত কিছু পড়া জানি, উর্দু পড়তে জানি, ফার্সি পড়তে জানি, আমি ইংলিশ জানি, আমি চাইনিজ ভাষা জানি, কত ভাষা জানি, কিন্তু মাওলানা পাকের ভাষা আমার আত্মস্থ নাই, বড় আফসোস। ঠিক না? অনেকে বলে, টিটকারি বলে, মাওলানা আব্দুল্লাহ নাটোরি তুমি কি ইংরেজি পড়তে পারো আর ইংরেজি বলতে পারো? আমি বলি ভাই আপনি কি আরবিতে কথা বলতে পারেন নাকি? যে ভাষা আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন, আমার আল্লাহ পারলে ইংলিশ ভাষায় কোরআন নাযিল করতে পারতেন।
পারতেন, পর্তুগিজ ভাষায় করতে পারতেন, তুর্কি ভাষায় করতে পারতেন, চায়নার ভাষায় করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলছেন ও আরবের লোকেরা আমি কোরআন নাজিল করলাম আরবি ভাষা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, তোমরা যেন বুঝতে পারো আল্লাহর নবীর উপর কত প্রভাকাণ্ডা, যে উনি জাদুকর, উনি মিথ্যাবাদী, উনি গণক, অনেক কিছু বলা হয়েছে। আমার প্রিয় ভাইরা, নবীর উপর কত দোষারোপ করা হয়েছে। নবী যদি এই কোরআনটা বাংলা ভাষায় দিত, যে বাঙালিকে বেশি পছন্দ করি, এই জন্য বাংলা ভাষায় আমি কি করলাম, এই কোরআনটা নাজিল করে দিলাম, তখন আরবের লোকেরা বলতো দেখো নবী আরবি কিন্তু তার কোরআনটা কি বাঙালি, ঠিক কিনা বলেন? অভিযোগ করতো, অভিযোগের কোনো শেষ নাই। এই কোরআন একটা এমন একটা কিতাব, আমার নবী বলেছেন এই কিতাবটা পড়লে ধরলে সওয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, তিরমিজি আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, মান ক্বারাআল কুরআনা বিহারফিন মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। নবীজি বলছেন এই কোরআনে পাক যদি কোনো একটা হরফ পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যদি একটা হরফ পড়ে, আমার নবী বলেছেন একটা হরফ কোনো আল্লাহর বান্দা যদি ঈমানওয়ালা পড়ে, আমার নবী বলছেন একটা হরফ একটা করে নাকি আল্লাহ নবী আল হাসানাত রুবি আশরি আমসালিহা, একটাকে পূরণ দেওয়ার পরে আমি অর্থাৎ একটা হরফ পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ নবী ব্যাখ্যা করে বলেছেন, আমি কথা বলি না আলিফ লাম মিম, এটা একটা হরফ, কারণ একসাথে আসছে, তুমি মনে করতে পারো এটা যে আলিফ লাম মিম একটা হরফ, বুঝে না না, আলিফ লাম মিম মির মধ্যে 3টা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ নবী বলছেন কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে আমি নগদে আল্লাহ তার আমল নামায় 30টা নেকি লিখে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই কোরআনের হাফেজ যদি কেউ হয়, আজকে 4 জন হাফেজকে কি দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে। ওই কোরআনের আদল যদি কেউ হয়, হাফেজ যদি কেউ হয়, আমার নবী বলছেন ওই পরিবারের ওই ফ্যামিলির 10 জন এমন লোক যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পানি পানি করতে থাকবে, যখন মানুষের আধা হাত উপরে সূর্য এসে যাবে, জমিনগুলো তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো বের হয়ে একেবারে নাভি পর্যন্ত এরকম এসে যাবে, ঘামের কারণে ভয় আর আতঙ্কের মধ্যে মানুষ এরকম ঘাম ঝরতে ঝরতে বন্যার মতো হয়ে যাবে। এমন অবস্থায় আমার নবী বলছেন ওই কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন এরকম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার চাচা, আমার বাবা, আমার মা, দুনিয়ার অনেক মানুষ আমাকে মাদ্রাসায় পড়াইতে চায় নাই, বলছেন এই মোল্লারি কাঠ মোল্লা হয় লাভটা কি, আমাদের কাঠ বানাচ্ছে, কি বানিয়েছে, কাঠ দিয়ে বানিয়েছে, এই মোল্লা না খেয়ে মরে যাবে, ঠিক কিনা বলেন? এই বিদ্যা শিখতে অনেকেই বাধা দিছে, কিন্তু আমার বাপ বলছে না না, আলেমদের জবান থেকে শুনেছি, নবীর জবান, নবীর কথা শুনেছি, নবী বলেছেন হাফেজের এরকম ফায়দা। এই জন্য কোনো মানুষের তিরস্কার কোনো কানে নেয় নাই। এমনি ভাবে চাচা আমাকে সহযোগিতা করেছে, আমার মা আল্লাহর কাছে বলেছে, মাওলা আমি আমার সন্তানকে যেন একটু এক নজর, আমার সন্তানটা হাফেজে কোরআন হয়েছে আমি যেন দেখে মরতে পারি। এমন ভাবে আমার মা আমার জন্য চেষ্টা করেছে খানা নিয়ে, যখন সকালে একবার দিয়ে যায় কত কষ্ট মায়ের, আবার দুপুরবেলা মা নিয়ে যায়, আবার দিয়ে যায়, মা বারবার নিয়ে যায় কিন্তু বিরক্ত হয় না। মায়ের মধ্যে একটা আশা হয় আমি মারা গেলে আমার এই সন্তানটা, আমার কলিজার টুকরা সন্তানটা আমার জানাজা পড়াবে, আমার এই সন্তানটা আমাকে নিয়ে কবরের মধ্যে রাখবে। শুধু তাই নয়, জুমার দিন যখন হবে আমার এই সন্তান
কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমি যখন মারা যাব আমার জানটা বের হইতেছে এমন অবস্থায় আমার সন্তান গিয়ে আমার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার এরকম জাগান দাঁড়িয়ে আমার আযাবটা কম হবে। এই জন্য ওই মা কত মেহনত করে, মায়ের মেহনতের বদলা কোনো সন্তান কোনোদিন দিতে পারবে না, ঠিক না বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বাপের এরকম যত শ্রম দিয়েছে কোনো সন্তান ইচ্ছা করলে কিছুটা হলে আদায় করতে পারে, কিন্তু মায়ের হক কোনো সন্তান আদায় করতে পারে না। মা যে কষ্টটা করে, একটা হলো পেটের মধ্যে নিয়ে মায়ের কষ্ট, আবার সন্তান প্রসব হওয়ার সময় কষ্ট, আবার 5 বছর লালন পালন করতে যে কষ্ট, এই কষ্ট দুনিয়ার কোনো মানুষ করে না। এই জন্য নবীজি বলছেন খেদমত করব কার? একজন জিজ্ঞেস করছে নবীজি কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বলছেন তোমার মায়ের সাথে। বলছে তারপরে কার? বলছে তারপরে তোমার মায়ের সাথে। বলছে তারপরে কার? বলছে তারপরে বলা হয়েছে তোমার মায়ের সাথে। বলছে তারপরে কার? তারপরে তোমার বাবার সাথে, তারপরে কার? নিকট আত্মীয়র সাথে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়ায়া দিলেন। এই জন্য প্রিয় ভাইরা, যারা আজকে এই ওয়াজ শোনার জন্য এই জায়গায় দীর্ঘ রাত পর্যন্ত বসে আছেন, অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। আমি অল্প সময়ের জন্য আপনাদের কাছে দরখাস্ত করব, এই এতিমখানার জন্য, মাদ্রাসার জন্য কে আছেন আমার হাতে যে হুজুর আমি মাদ্রাসার জন্য 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এই মাদ্রাসার জন্য কিছু দান করতে চাই, একটু দোয়া করে দিবেন। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানা নাই, নানি নাই। দুনিয়াতে তারা অনেক সম্পদ রেখে গেছে, আমি তাদের কোনো খেদমত করতে পারি নাই। একটু মেহেরবানি করে যদি নামটা বলেন তাহলে আপনার জন্য দোয়া করে যাব। একটু বলেন মেহেরবানি করে, অল্প সময়ে 2-4 মিনিট যদি কেউ দিতে চান যে ইনশাল্লাহ হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা এই মাদ্রাসার গরিব ছাত্রদের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য আমি দিব, একজন একটু বলতে পারে।